জম্মু কাশ্মীর অঞ্চলটি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চলে আসছে সেই 1947 সালের পর থেকেই। সে সময় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ হলেও বিপত্তি বাঁধে জম্মু কাশ্মীর অঞ্চলটি নিয়ে। সম্প্রতি ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা সেটিকে আরও উস্কে দিয়েছে। এমনিতেও ভারত পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যেই উত্তেজনা ছড়ায়। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ঘটে গোলাগুলির ঘটনাও। তবে ভারতের জনপ্রিয় পর্যটন এলাকা জম্মু কাশ্মীরের পহেলগামে এই সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনা ঘটার পর দুদেশের সম্পর্ক এখন চরম উত্তেজনায়। ইতিমধ্যে দুদেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে, এমনটি জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে। এদিকে কাশ্মীরে হামলার এই ঘটনায় কোনো রকমের তদন্ত ছাড়াই সরাসরি পাকিস্তানকে দায়ী করছে ভারত। ভারতের অভ্যন্তরে যে কোনো ধরনের হামলার ঘটনা ঘটলে কোনো রকমের তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করা আর এমন নতুন কি ভারতের জন্য? ভারত যেন সুযোগের অপেক্ষায় থাকে কখন কোন ঘটনা ঘটে আর তাতে পাকিস্তানের নাম জুড়ে দেওয়া যায়। এবারও ঠিক এমনটি ঘটেছে। তবে পাকিস্তানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ওরা সাফ জানিয়ে দিয়েছে এই হামলার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, বরং ভারত নিজেরাই হামলার এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে পাকিস্তানকে ফাঁসানোর জন্য। অন্যদিকে ভারত কাশ্মীর হামলার ইস্যুতে সীমান্ত বন্ধ সহ পাকিস্তানের বিপক্ষে বেশ কিছু শক্ত পদক্ষেপ নিয়েছে। ভারতের সাথে সাথে পাকরাও নিয়েছে কঠিন পাল্টা কিছু সিদ্ধান্ত। এরপর থেকেই দু দেশের সম্পর্কে যেন আরও ভাটা পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন দু দেশের এমন পাল্টাপাল্টি অভিযোগ, একে অপরের বিপক্ষে নেওয়ার সিদ্ধান্ত আর সীমান্ত দু দেশের সেনাবাহিনীর মধ্যে হওয়া গোলাগুলির ঘটনা যুদ্ধের দিকেই ধাবিত করছে ভারত পাকিস্তানকে।